সুপ্রিম কোর্টে ওই মামলায় কর্মী পক্ষের জয় কেউ আটকাতে পারবে না। কর্মী পক্ষে জয় হবেই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার শ্যামল কুমার মিত্র মহোদয় ঘোষণা করলেন যে ওনারা যখন 2016 সালে মামলা করেন তখন নানা রকম অজুহাত দিয়ে, এমনকি ভাবতে পারবেন না একজন শিক্ষককে, শিক্ষাকর্মীকে মিথ্যে মামলা, চুরি, ডাকাতি, রাহাজানি, এমনকি শ্লীলতাহানির কেসও দিয়েছিল শুধুমাত্র এটাকে ধামাচাপা দেওয়ার জন্য। আমরা শুনে নিই শ্যামল কুমার মিত্র মহোদয় এই বিষয়ে কী কথা বলেছেন। এবং 2016-তে আমরা যখন মামলা করি তখন প্রতিহিংসামূলক বদলি, মিথ্যা মামলা, সন্ত্রাস এবং রাজনৈতিক শাসক রাজনৈতিক দলকে কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দেয়া এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর তাদের সামাজিক সম্মানহানির একটা পরিকল্পিত প্রয়াস চলতে থাকলো। আমার এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নজিরবিহীনভাবে সিএমও 3 জন মহিলা অফিসারের শ্লীলতাহানি, যৌন নির্যাতন ইত্যাদি অভিযোগে এফআইআর দাখিল করলেন, যেটা ইতিপূর্বে কখনো আমরা দেখিনি। আমরা শুনলাম। এরপরে আমরা শুনব যে শ্যামল কুমার মিত্র মহোদয় একেবারে আত্মবিশ্বাস নিয়ে বলছেন যে ফেব্রুয়ারি মাসে ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠলে জয় আমাদের নিশ্চিত, জয় আমাদের কেউ আটকাতে পারবে না। কারণ তিনি পরিষ্কার করে বললেন যে 2016 থেকে উনি মামলা করেছেন এবং স্টেপ বাই স্টেপ ট্রাইব্যুনাল কিংবা সিঙ্গেল কোর্ট, হাইকোর্টের সিঙ্গেল কোর্ট, ডিভিশনাল কোর্ট, রিভিশনাল রিভিউ কমিটি, যেভাবে উনি পরস্পরভাবে সমস্ত কিছু অ্যাকুমুলেট করলেন, গ্যাদার করলেন, সেখান থেকে উনি পরিষ্কার আত্মবিশ্বাস নিয়ে বলছেন যে আমাদের জয় হবেই, কেউ আটকাতে পারবে না। আমরা শুনে নিই উনি কী বলছেন। একটাই মাত্র উল্লেখযোগ্য অগ্রগতি আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে যে 2018 সালে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট, এই রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট। তারপরে আপনারা রাজ্য সরকার রিভিউ পিটিশন করেছেন, ওই রায়ের বিরুদ্ধে কোনো অ্যাপিল করেননি। অর্থাৎ ওই রায়টাকে আপনারা মেনে নিয়েছেন, লিগ্যালিটি দিয়েছেন। রিভিউ করাটা হচ্ছে একটা লিমিটেড স্পেস। যদি রায়ে কোনো সামান্য ত্রুটি বিচ্যুতি থাকে, টেকনিক্যাল এরর থাকে, ক্লারিক্যাল এরর থাকে, সেইগুলো সংশোধনের জন্য রিভিউ পিটিশন। যে রায়টাকে আপনারা রাজ্য সরকার এতদিন আগে লিগ্যালিটি দিয়ে দিয়েছেন রিভিউ অ্যাপ্লিকেশন করার মাধ্যমে, সেই রায়ের বিরুদ্ধে আজকে সুপ্রিম কোর্টে এসেছেন কেন? এটা একটা উল্লেখযোগ্য অগ্রগতি। যে অসাধারণ যুক্তি দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ থেকে মহার্ঘভাতার অধিকারটাকে প্রতিষ্ঠা করেছেন মাননীয় বিচারপতিরা, তাতে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সুপ্রিম কোর্টে ওই মামলায় কর্মী পক্ষের জয় কেউ আটকাতে পারবে না। কর্মী পক্ষে জয় হবেই। আমরা জানলাম এবং আমরা অবশ্যই জানি যে জয় আমাদের হবে। কর্মচারী সংগঠন, আমরা চোর নই, আমরা ডাকাত নই, আমরা লম্পট নই, আমরা কোনো দুর্নীতি করি না, খাড়ের তলায় টাকা রাখি না, কিংবা আমাদের হাজারটা বান্ধবীও নেই আমাদের। তাই আমাদের বুকের পাটা এত বেশি উঁচু। আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করব। শ্রদ্ধেয় এবং সুপ্রিম কোর্টের মাননীয় বিচারকগণের প্রতি আমাদের আস্থা ছিল, আছে, থাকবে। আমরা ফেব্রুয়ারি মাসে আমাদের জয় অবশ্যই ছিনিয়ে আনতে পারবো, এইটুকু আমাদের বিশ্বাস। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।